লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরকে আল্লাহ তাআলা মক্কা নগরীতে আল্লাহ তাআলা বিদ্যমান করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই ঘরকে আল্লাহ তাআলা মক্কায় নির্মাণ করেছেন। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই ঘর মক্কায় নির্মাণ করেছি। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরকে আমি আল্লাহ तमाम জাহানের জন্য হেদায়েতের নির্দেশনা, হেদায়েতের মাধ্যম, এবং আমি আল্লাহ ওই ঘরকে বরকতময় করে দিয়েছি। तमाम জাহানের জন্য হেদায়েত। ও মুসলমান, तमाम জাহানের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের জন্য এই ঘরকে আল্লাহ তাআলা হেদায়েতের মাধ্যম বানাইছেন। যত জিন ইনসান রয়েছেন তাদের জন্য হেদায়েতের মাধ্যম, যত মাখলুকাত রয়েছে তাদের জন্য হেদায়েতের মাধ্যম। আমি মুজাফফরের জন্য হেদায়েতের মাধ্যম, আপনাদের জন্য হেদায়েতের মাধ্যম। সমস্ত মানব সম্প্রদায়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের জন্য হেদায়েতের মাধ্যম। সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, পোকা, মাকড়, সাপ, বিচ্ছু, যত মাখলুকাত রয়েছে তাদের জন্য এই ঘরকে আল্লাহ হেদায়েতের মাধ্যম বানাইছে। শুধু তাই নয়, হেদায়েতের মাধ্যমে শুধু নয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আবার বরকতময় করে দিয়েছি। কি ময়? তো সুবহানাল্লাহ যে বললেন না, কি ময় করে দিয়েছেন? বরকতময় করে দিয়েছেন আমার জন্য, বরকতময় আপনার জন্য, আপনার মা বাবার জন্য, আপনার ছেলে সন্তান, বিবি বাচ্চা, ভাই বেরাদারের জন্য, আমার ছেলে সন্তান, বিবি বাচ্চার জন্য বরকতময়। ও মুসলমান, কত বরকতময় করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ বরকতময়, যারা এই ঘরের এই দিক নির্দেশনা মানবে, এই ঘরের সাজেশন পরামর্শ অনুযায়ী মারবে, এই ঘরকে যেইভাবে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি, আমি আল্লাহ ঠিক তদ্রূপ তাদেরকেও এই পরিমাণ বরকতময় করে দেব। ও মুসলমান, এই ঘরের ইবাদত করা মানে আল্লাহর ইবাদত করা। এই ঘরের ইবাদত করা মানে কাকে? সবাই বলে আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আমি আল্লাহ সেই ঘরের জন্য যত বরকত নিদর্শনাবলী রেখে দিয়েছি, এর মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম। কি? সবাই বলেন মাকাম ইব্রাহিম হলো অন্যতম বরকত সমূহের মধ্যে একটা সুস্পষ্ট বরকত এবং নিদর্শন। সুস্পষ্ট, যারা হজে গিয়েছেন তারা স্বচক্ষে দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? যদিও আপনারা হয়তো ছবিতে দেখেছেন, মাকাম ইব্রাহিম ওই স্থানকে বলা হয় যেই, এটা একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন? বাইতুল্লাহ। এটা একটা পাথর,
আসলে পাথর এত শক্ত, এর উপরে যদি 1000 মণ দেওয়া হয় পাথর কখনো দেবে যায় না। দেবে যায়? পাথরের মধ্যে কি ঢুকে যায়? না, ঢোকে না, সম্ভব না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, একজন মানুষ, একজন পয়গাম্বর, কতই বা তার ওজন হবে, কিন্তু তার পাটা পাথরের মধ্যে ঢুকে গেল, গেড়ে গেল, দেবে গেল। কারণ আল্লাহ তাআলা যে একজন পয়গাম্বর নিদর্শন রাখবেন বাইতুল্লাহ নির্মাণের, এটাই হলো সুস্পষ্ট নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে ওঠার প্রয়োজন হতো, পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আবার উপরের দিকে উঠতেন। যখন নিচের দিকে নামার প্রয়োজন হতো, পাথর সহ ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিচের দিকে নামতেন। কি পরিমাণ আল্লাহর নিদর্শন কাজ করেছে, কুদরতের নিদর্শন। চিন্তা করে দেখেন তো, চক্ষুটা বন্ধ করেন। একজন মানুষ এমনি এমনি উঠতে পারে না, একা একা ওঠা যায় না, সম্ভব না। আবার ভারী একটা পাথর, সেটাও একা সম্ভব নয়, কিন্তু পাথর সহ ওঠানামা করতেছেন আল্লাহ তাআলা, কুদরতি কাজ করতেছে। তাহলে আসুন, যদিও বাহ্যিক দৃষ্টি করে সেখানে আল্লাহকে দেখা যায় না, কিন্তু একটু চক্ষুটা বন্ধ করলেই অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কি লস? হ্যাঁ? তাহলে আসুন, যেই কথাটা বলতেছিলাম, যদিও ছবিতে দেখেছেন, শুধুমাত্র মনে হয় পায়ের একটু আলামত না। আল্লাহ তাআলা আমাকে পাথরের কাছে দাঁড়াইয়া একদিন নয়, একাধিক অনেক দিন, বিশেষ করে একদিন জুমার নামাজের সময় আমি কয়েক ঘন্টা এই মাকাম ইব্রাহিমের সাথে হেলান দিয়ে, এই পাথরের সাথে যেখানে আছে গেলাস দিয়ে বেষ্টন করা, সেখানে হেলান দিয়ে আমি কয়েক ঘন্টা পাথরের দিকে নজর করে তাকাইয়া দেখেছি প্রায় 5 থেকে 6 ইঞ্চি গর্ত। 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ গর্ত। আল্লাহর কি পরিমাণ কুদরত এখানে কাজ করেছে। তাহলে আসুন, আল্লাহ তাআলা এই ঘরকে সর্বপ্রথম ঘর হিসাবে আল্লাহ আলোচনা করেছেন। কি ঘর হিসাবে? সবাই বলেন, আল্লাহর ঘর। পৃথিবীর ইতিহাস যে আল্লাহ তাআলা যেই ঘরকে নির্মাণ করেছেন বাইতুল্লাহ, এটাই হলো সর্বপ্রথম ঘর। এর পূর্বে আর কোনো ঘর ছিল না। কিভাবে? যদিও কোন ঐতিহাসিকগণ লিখেছেন এই ঘরের পূর্বেও কিছু ঘর ছিল, কিন্তু মূলত এই ঘরের পূর্বে আর কোনো ঘর ছিল কিভাবে সম্ভব? ইতিহাস প্রমাণ করেছে এই বাইতুল্লাহ একবারও নয়, দুবারও নয়, 12 বার নির্মাণের কাজ হয়েছে। কতবার? সবাই বলেন কতবার? 12 বার। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীকে সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছে। পৃথিবী সৃষ্টির, সবাই বলে, 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। দ্বিতীয় নাম্বার, ঐতিহাসিকগণ লেখেন আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই হলো দ্বিতীয়বার। তৃতীয়বার আল্লাহর পয়গম্বর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোন পয়গম্বর? শীশ আলাইহিস সালাম। চতুর্থবার আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোন পয়গম্বর?
পঞ্চম নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। 6 নাম্বার, আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায় এরা 6বার এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কত নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, জুরহাম গোত্রের লোকেরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। 8 নাম্বার, মুজার গোত্রের লোকেরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। 9 নাম্বার, কুরাইশ সম্প্রদায় এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, যেই নির্মাণ কাজে স্বয়ং আমার নবী নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে এই বাইতুল্লাহ নির্মাণের সময় সশরীরে নবী অংশগ্রহণ করেছেন। কত নাম্বার গেল? 9 নাম্বার। কুরাইশদের এই নির্মাণের সাথে স্বয়ং আল্লাহর নবী, কথা বলেন না কেন, আল্লাহর নবী এই কাজে অংশগ্রহণ করেছিলেন। অন্যরা যেইভাবে পাথর আনতেন, নবীও পাথর এনেছিলেন। 10 নাম্বার, 64 হিজরিতে আল্লাহর নবীর সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপরে 11তম 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ এই বাইতুল্লাহর নির্মাণের কাজ করেন। কতবার গেল? 11 বার। 12 নাম্বার, 1040 হিজরিতে ওসমানিয়া খেলাফতের সময় 4র্থ মুরাদ কর্তৃক এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। এই হলো পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় এই বাইতুল্লাহ মোট 12 বার সংস্কার এবং নির্মাণের কাজ হয়েছে। তাহলে আসুন, যেই ঘরকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম নয়, এই তামাম পৃথিবীর সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই ঐতিহাসিক গ্রন্থের এই ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী পাওয়া যায় আল্লাহ তাআলা যে বলেছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম গড় হলো বাইতুল্লাহ, এটাই হলো এই আয়াতে কারিমার প্রমাণ। আরে সুবহানাল্লাহ বলেন। আরে যদি বলা হতো এখন 1000 করে টাকা দেব, সুবহানাল্লাহ কে কত জোরে বলবেন? অনেকে লুঙ্গি রাইকে সুবহানাল্লাহ বলতো। কথা বলেন না কে? তাহলে আসুন, এই বাইতুল্লাহ হলো সর্বপ্রথম ঘর। এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই, এই বাইতুল্লাহ এটা কি বসবাসের জন্য ঘর, থাকার জন্য ঘর, নাকি ইবাদতের ঘর? সবাই বলেন, আরো জোরে বলেন। ইবাদতের ঘর। তাহলে আসুন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর যেটা বাইতুল্লাহ ইবাদতের জন্য, আল্লাহ তাআলা এবার আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন গান বাজনা আনন্দ ফুর্তির জন্য পাঠাইছেন নাকি ইবাদতের জন্য? সবাই বলেন। তাহলে আসুন একটু কোরআনের দিকে তাকাই, আল্লাহ কি বলেন? 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিসের জন্য? সবাই বলেন, ইবাদতের জন্য। তাহলে আয়াতে কারিমার উদ্দেশ্যও যেটা, বাইতুল্লাহর উদ্দেশ্যও যেটা, আমাদের সৃষ্টির উদ্দেশ্যও সেটা।
আজ আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে আমরা পিছে পেলে, আল্লাহর উদ্দেশ্যকে পিছে পেলে আজ আমরা নিজেদের উদ্দেশ্যের পিছনে দৌড়াইতেছি। কথা বলেন না কেন? আমি মনে হয় গত জুমায় বলেছিলাম, এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসিতার জন্য আল্লাহ আমাকে আপনাদেরকে সৃষ্টি করে নাই, কোনো মানব সম্প্রদায়কে সৃষ্টি করে নাই। আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য এবং আখিরাতের সুখ শান্তি ভোগ বিলাসিতার জন্য সৃষ্টি করেছেন। আর দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসিতার জন্য সৃষ্টি করেছেন কুকুর, বিড়াল, শৃগাল, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা। কিন্তু আজ আমরা সেই উদ্দেশ্যকে পিছে পেলে গরু, ছাগল, ভেড়া, বকরির উদ্দেশ্যকে আমরা টার্গেট আর মেনশন বানায় ফেলছি। কথা বলেন না কেন? সেই উদ্দেশ্য আর টার্গেটকে কি বানায় ফেলছি? সবাই বলেন না কেন? গরু ছাগলের উদ্দেশ্য, উট, দুম্বা, ভেড়া, বকরির উদ্দেশ্য, শৃগাল, হাতি, এই সমস্ত মাখলুকাতের উদ্দেশ্যকে আমাদের টার্গেট বানায় ফেলছে। মনে মনে ভাবতে পারেন কিভাবে? আপনি এই মসজিদে আসছেন, আলোচনা শুনতেছেন, বের হতে পারবেন বুকে হাত রেখে কি হিম্মত করে বলতে পারবেন? বলেন পারবে? সবাই বলে না। কেন পারবেন না? বাস্তব কথা বলি, আমার বাবার নামের নাম সিরাজুল ইসলাম, আমার প্রথম কাতারের মুসল্লি ছিল। গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চলতে ফিরতে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলতে বলতে ভালো মানুষ গোসল করলো, অশ্রমে গিয়ে গোসল করে আসলো, খাবার খাইলো, বলল শরীরের মধ্যে ভালো লাগতেছে না, কেমন যেন শ্বাস বেশি নিচ্ছি, কেমন যেন হচ্ছে। এই কথা বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অথচ দুনিয়াতে এক নয় দু নয়, হিসাব করতে গেলে যদি হিসাব করা হয় 100 কোটিরও উপরে সম্পদ আল্লাহর বান্দা দুনিয়াতে রেখে গেছে। কথা বলেন না কেন? 100 কোটি উপরেরও সম্পদ আল্লাহর বান্দা দুনিয়াতে রেখে গেছে। এই হলো দুনিয়া। আজ আমরা কার পিছনে দৌড়াইতেছি? কিসের পিছনে দৌড়াইতেছি? এই যে চলে গেছে, এবার আমি জানতে চাই কত কোটি টাকা নিয়ে গেছে? সবাই বলেন না কেন? কিছুই। এই 20 থেকে 22 টাকা গজ বা 30 টাকা গজের কাপড়ের কাপড় ছাড়া দামি কাপড় দেয় না। কথা বোঝেন নাই? আমি যেই জুব্বাটা পরেছি এটা 450 থেকে 500 টাকা গজের কাপড়, কিন্তু সে এত টাকা কোটি টাকার সম্পদ রেখে গেছে, 30 টাকা গজের উপরে কাপড়ও তাকে দেওয়া হয় নাই। আমাদের দেশের রাষ্ট্রপতি মারা গেলেও এই সাধারণ মার্কিন কাপড়ের কাপড়, এমনকি প্রধানমন্ত্রী মারা গেলেও এই কাপড়ের কাপড়। ও মুসলমান, সেই জন্য আসুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম গড় হলো কোনটা? সবাই বলেন বাইতুল্লাহ। আজ আমরা এই বাইতুল্লাহর মহব্বত অন্তরে নাই, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে। যেই দুনিয়ার জমিনে এমন একটা জায়গা, যেই দুনিয়ার মহব্বত করলেই অন্তরের মধ্যে গুনাহ চলে আসে। কি চলে আসে? গুনাহ। এমন একটা জায়গা, যে যত বড় ক্ষমতার পাওয়ার চেয়ারে নিয়ে বসে আছে, সে তত বেশি বেআইনি আর গুনার কাজ করতেছে। কথা বলেন না কেন? রাষ্ট্রের দৃষ্টিকোণে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের দৃষ্টিকোণে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো রাষ্ট্রপতি। কে? সবাই বলেন না কেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রের দৃষ্টিকোণে, বাহ্যিক দৃষ্টিতে, ভিতরগতভাবে যদিও আমাদের দেশের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা পাওয়ার নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে রাষ্ট্রীয়ভাবে সম্মান বেশি হলো কার?
কথা বলেন না কেন? রাষ্ট্রপতি। এখন যদি রাষ্ট্রপতির তার পাওয়ার ক্ষমতা তার সম্পর্কে আমি জানি বুঝি, বা আপনারাও যদি জানেন বোঝেন, তাহলে তার সাথে আর কেউ বেয়াদবি করে না। কথা বলেন না কেন? কেন? তার শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার মাকাম, তার ক্ষমতা, তার পাওয়ার সম্পর্কে অবগত হওয়ার কারণে। কথা বলেন না কেন? ঠিক নেবে? ঠিক 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 তেমনি ভাবে আমরাও যদি আল্লাহর পরিচয় জানতে পারি, আল্লাহর পাওয়ার কত, ক্ষমতা কত, রাসূলের পাওয়ার কত, ক্ষমতা কত, ইজ্জত কত, সম্মান কত, মান কত, মাকাম কত, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই বাইতুল্লাহর সম্মান কত, মাকাম কত, ইজ্জত কত, আল্লাহ তাআলা কেন এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এই বিষয়গুলো যখন জানতে পারবো, আমরাও আল্লাহর সাথে বেয়াদবি করব না, আল্লাহর সাথেও বেয়াদবি করব না, রাসূলের সাথেও বেয়াদবি করব না, বাইতুল্লাহ কাবা ঘরের সাথেও আমরা বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন বাহ্যিক দৃষ্টিকোণে আমরা যেইভাবে রাষ্ট্রপতির শান, মান, মর্যাদা জেনে তাকে সম্মান করি, আমরাও যদি আল্লাহর শান, মান, রাসূলের শান, মান, বাইতুল্লাহর শান, মান বুঝে যদি আমরাও যদি সম্মান করি, তাহলে ওই বাইতুল্লাহর সাথেও বেয়াদবি হবে না, তাহলে এই বাইতুল্লাহকেও ইজ্জত করব এবং এই বাইতুল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, বান্দা হজ করতে যায়, মূলত বাহ্যিক দৃষ্টিকোণে আল্লাহ তাআলাকে দেখা যায়। কথা বলেন না কেন? বাহ্যিক দৃষ্টিকোণে আল্লাহ তাআলাকে দেখা যায় না, দেখা সম্ভব না। আল্লাহ যদি কাকে, কোনো বান্দাকে, কোনো নবীকে দেখার শক্তি দিয়ে থাকেন, তাহলে সেটা আল্লাহর স্বতন্ত্র বৈশিষ্ট্য। কথা বলেন না কেন? কিন্তু এই বাহ্যিক চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় না। কোরআনের আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ বলেন না, তোমাদের এই চোখের দ্বারা আমি আল্লাহকে দেখতে পাবে না, সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। কথা বলেন না কেন? চেয়েছিলেন কি? কিন্তু সম্ভব হয়েছে না। তুর পাহাড়ের উপরে উঠেছেন, আল্লাহর নূরের তাজাল্লির ঝলকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, সেই নূরের ঝলকে তুর পাহাড় আজও পর্যন্ত পড়ার মতো অবস্থা। কথা বলে ঠিক কি? কারণ আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ার অনেক গুণ বেশি। হাজার পাওয়ারের লাইটের দিকে আমরা তাকায়া থাকতে পারি না, আর এই হাজার পাওয়ার কেন, লক্ষ পাওয়ার কেন, কোটি কোটি পাওয়ারের বাল্বের চেয়ে, বাতির চেয়ে, আলোর চেয়ে আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ার আরো বেশি না কম? সবাই বলে বেশি। সেই জন্য আল্লাহ তাআলাকে এই চরমে চোখে দেখা যায় না, সম্ভব না। বান্দা যারা হজ করতে যায়, হজে যায়, বাহ্যিক দৃষ্টিকোণে যদিও দেখা যায় না, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে আল্লাহ তাআলার সেই দিক নির্দেশনা, আল্লাহ তাআলার সেই আহকামাতের নিদর্শনাবলীগুলো বাহ্যিক দৃষ্টিকোণে দেখা যায়। কথা বলে ঠিক কি না? যায় কি যায় না? কথা বলে। তাহলে আসুন, হজের পূর্বে আমরা তো হজ করব ইনশাআল্লাহ, করেছি। সেই ঘরের পরিচয়টা যদি আমরা জানতে পারি,
তাহলে অবশ্যই ওই ঘরের আজমত আমাদের অন্তরের মধ্যে বসবে, আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক নামদারি মুসলমান নাস্তিক বেঈমানের দলেরাও ওই ঘরের পরিচয় না জানার কারণে লতিফ সিদ্দিকীর মতো নামদারি মানুষ এরাও বেয়াদবি করে থাকে। কথা আসতে বলেন কেন? সেই জন্য পরিচয় জানা দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। যদিও বাহ্যিক দৃষ্টিকোণে ঘরটা কালো, কিন্তু এই ঘরের সাথে প্রতিটি মুসলমানের অন্তরের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ সম্পর্ক? এমন কোন হাদিস নাই, খোদার কসম, খোদার কসম, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, এই ঘরে যে সর্বপ্রথম দেখেছে মনের অজান্তে তার চোখ দিয়ে পানি চলে আসছে। এখানে যারা হাজী সাহেব আছেন, একজন হাজী সাহেব এই কথা অস্বীকার করতে পারবে না। একজন হাজী সাহেবও এই কথা অস্বীকার করতে পারবে না। চোখে দেখা মাত্রই প্রতিটি হাজী সাহেবের হৃদয় থেকে, হৃদয়ের চোখেও কান্না করে, বাহ্যিক চোখেও কান্না করে। এত সম্পর্ক। শুধু তাই নয়, যখন হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে চলে আসে, বিদায়ের সময়ও প্রতিটি হাজী সাহেবদের চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। আপনারা জিজ্ঞাসা করে দেখেন, আমি যে কথাটা বলতেছি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন চোখের পানি ধরে রাখা যায় না। ছেলে সন্তান মারা গেলে এত কান্না করে না, বিবি বাচ্চা, মা বাবা, ভাই বেরাদার মারা গেলেও এত কান্না করে না, কিন্তু যখন বাইতুল্লাহ থেকে মানুষ চলে আসে এত কান্না করে। এর চেয়েও বেশি কান্না করে যখন মদিনা থেকে হাজী সাহেবরা বিদায় নিয়ে বাংলাদেশে চলে আসে। রাসূলের রওজা থেকে যখন বের হয়, কান্না থামাইতে পারে না, কান্না থামাইতে পারে না। তে আসুন আমরা সর্বপ্রথম এই ঘর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দরকার আছে না নাই? সবাই বলেন আছে। আল্লাহ তাআলা এই ঘর সম্পর্কে, ঘরের কত দাম, মান, ইজ্জত, মাকাম, সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় নিঃসন্দেহে আমি আল্লাহ সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি। কি নির্মাণ করেছি? ঘর। ইন্না আউওয়ালা বাইত, আউয়াল শব্দের শাব্দিক অর্থ প্রথম, বাইতুন শব্দের শাব্দিক অর্থ ঘর। উদিআ লিন-নাস, যেই ঘরকে আমি আল্লাহ মানুষের জন্য, মানব সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ যে বললেন না? কাদের জন্য? সবাই বলেন। এবারে বলেন আমার জন্য। সবাই বলেন আমার জন্য, আপনাদের জন্য, মানে প্রতিটি মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই শব্দের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যশোরের মধ্যে এক আইনজীবী মহিলা এক রিকশা চালকের উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে আপনারা সচক্ষে দেখেছেন। এটাই হলো বাস্তব। যারা ক্ষমতার মসনদে বসে, পাওয়ারের মসনদে বসে, তারা তত বেশি বেআইনি করে, আর বেআইন করে এরকম ভাবে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে। কথা কি বুঝাইতে পেরেছি?
আইনজীবী হয়ে একজন রিক্সা চালক ঘাম ঝরাইয়া 30, 40, 50, 100 টাকা ভাড়া নিয়ে যায়, এত প্রচন্ড গরমের মধ্যে তার শরীরটা ঘাইমা ঘাইমা পুরো শরীর ভিজে যায়। এরকম একজন রিক্সা শ্রমিকের উপরে একজন আইনজীবী হয়ে কখনো এই জুলুমারা নির্যাতন করতে পারে? এটাই হলো ক্ষমতার পাওয়ার। কথা বলেন না কেন? ও মুসলমান, দ্বিতীয় নাম্বার আসুন, আমাদের সমাজে আজ আমাদের সন্তানদেরকে বাইতুল্লাহর পরিচয় না দেওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে অবৈধ সম্পর্কের কারণে ছেলে আর মেয়ে কোথায় কিভাবে বিবাহ করতেছে আর চাহিদা মিটাইতেছে, এটার কোনো হদিস পাওয়া যায় না। যেমন এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ভাইরালের মধ্যে আরো একটি ভাইরাল হলো, একজন পড়ুয়া মেয়ে, অপ্রাপ্ত বয়স্কা মেয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে। মা বাবা ওই মেয়ের ফ্যামিলি এই বিষয়টা মেনে নেয় নাই। এক পর্যায়ে ঝগড়া হয়ে গেছে। এক পর্যায়ে ঝগড়ার কারণে ওই মেয়ের এই অবৈধ সম্পর্কের মাধ্যমে বিবাহের সেই স্বামী মারা গেছে। আর মেয়ে হয়ে আপন মা বাবার ব্যাপারে বলতেছে আমার মা বাবারও ফাঁসি চাই। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলে, এটা কেন? ওই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। কথা বলেন না কেন? কোন শিক্ষায়? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, যার কারণে নিজের মা বাবার বিরুদ্ধে এরকম ভাবে প্রশাসনের কাছে বলতেছে আমার মা বাবারও কি চাই। কথা বলে। আরো একটি ব্যাপক ভাইরালের মধ্যে কুমিল্লার ঘটনা, ছেলের মৃত্যুর কথা শুনে বাবাও মৃত্যুবরণ করেছে। কথা বলেন না কেন? সেই জন্য মুসলমান আমাদের আজই এই ধরনের প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের নিজেদেরকেও আল্লাহর পরিচয় জানতে হবে, রাসূলের পরিচয় জানতে হবে, বাইতুল্লাহর পরিচয় জানতে হবে। ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকেও আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, বাইতুল্লাহর পরিচয় দিতে হবে। যদি না দেয় আপনিও খোদার কসম বাসার মধ্যে আরামে ঘুমাইতে পারবেন না। আপনার উপরে আপনার সন্তানের জুলুম আর নির্যাতন চলে আসবে, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। তাহলে আসুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর, এটা কিসের ঘর? সবাই বলে বাইতুল্লাহ। এটা কিসের ঘর? ইবাদতের। কথা বলে কিসের ঘর? এখন ইবাদতের জন্য আল্লাহ ঘর বানাইছেন, থাকার জন্য নয়, বসবাসের জন্য নয়। আবার আল্লাহ আমাকে আপনাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। এখন যদি আল্লাহর মিশন, আল্লাহর টার্গেট, আল্লাহর সেই দিক নির্দেশনাকে বাদ দিয়ে নিজেদের মন গড়া দিক নির্দেশনা, ফর্মুলা, সিদ্ধান্ত অনুযায়ী চলি, তাহলে আল্লাহকে পাওয়া যাবে? সবাই বলে আল্লাহকে পাওয়া যাবে না। এখন আসুন, আপনি আর আমি যদি ওই আল্লাহর দিক নির্দেশনা, ফর্মুলা, কুদরতের নিদর্শনা বলি যদি দেখতে চাই, দেশে থাকলেই দেখা যাবে? কথা বলেন, আর একটু জোরে বলেন। দেখা যাবে? নবীকে মেহরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নিয়েছেন কেন? আমি একাধিকবার বলেছি, আল্লাহ বলেছেন আমি আল্লাহ মসজিদে আকসার চতুর্দিকে যত বরকতের নিদর্শনাবলী রেখে দিয়েছি সেইগুলো দেখানোর জন্য নবীকে আমি আল্লাহ মসজিদে হেরাম থেকে মসজিদে আকসায় নিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি আল্লাহ যত কুদরত বরকতের নিদর্শনাবলী রেখে দিয়েছি মসজিদে আকসার চতুর্দিকে, সেইগুলো দেখানোর জন্য নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়েছি। ও মুসলমান, তাহলে আসুন আমরাও যদি বাইতুল্লাহ চতুর্দিকে, বাইতুল্লাহতে যত আল্লাহর কুদরতের নিদর্শনাবলী রয়ে গেছে, বাংলাদেশে থাকলেই দেখতে পাবো নাকি হিজরত করে যাইতে হবে? সবাই বলে যাওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে থাকলেই দেখা যাবে? কথা বলেন।
না, দেখা যাবে না। এবার আপনাদের খেদমতে জানতে চাই, যদি সেখানে যাইতে চান আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যদি না যায় তাহলে তাদের কি অবস্থা? নবীর হাদিস, আলোচনা শেষ। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج عليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবী বলেন, আল্লাহ তাআলা যাদেরকে এই বাইতুল্লাহতে যাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তারা যদি ওই বাইতুল্লাহতে না যায়, অর্থাৎ হজ করার সামর্থ্য দিয়েছে, কিন্তু হজ যদি না করে মারা যায়, হজের সামর্থ্য দিয়েছে, না করে যদি কি যায়? মারা যায়। নবী বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, আমি নবী ওই ব্যক্তির ব্যাপারে কোনো দায়ী দায়িত্ব আমার উপরে নাই। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে বলে, পিছের গুলো বলে না। ছেলে সন্তানের জন্য সব করলেন, গাড়ি বাড়ি পিলার সব কিছু করলেন, কিন্তু হজ ফরজ হজ করলেন না, মারা গেলেন। যেই নবীর সুপারিশ ব্যতীত আপনার জন্য কোনো খোলা নাই, যেই নবীর সুপারিশ ব্যতীত কোনো মুসলমান জান্নাতের দরজা পর্যন্ত বুঝতে পারবে না, যেই নবীর অনুমতি ব্যতীত জান্নাতের দরজাও খুলতে পারবে না, যেই নবীর অনুমতি ব্যতীত অন্য কোনো নবী রাসূল জান্নাতে পৌঁছতে পারবে না, সেই নবী এত বড় কথা বলেছেন। এবার আপনার উপরে হজ ফরজ, আপনি কিভাবে ঘুমায় আছেন? তাহলে হজের নিয়ত কি সবাই করবেন? সবাই করবেন। কারা কারা? আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। ভাইরা আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আলোচনা শেষ। যদি হজ ফরজ হয়ে থাকে, ছেলে সন্তান বিবি বাচ্চা সবকিছু রেখে একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসেন, নবীর সাথে সাক্ষাৎ করে আসেন, দেখবেন আপনার তামাম জিন্দিগিতে যেই সুখ আর শান্তি পেয়েছেন, ওখানে গিয়ে যেই সুখ আর শান্তি পাবেন, খোদার কসম এই সুখ আর শান্তি কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, সম্ভব না। সেই জন্য নবীর সুপারিশ যদি পেতে চান, বাইতুল্লাহ জিয়ারত অবশ্যই আমাদের করতে হবে ইনশাআল্লাহ। এই সপ্তাহে যেহেতু বাইতুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় দিলাম, আগামী সপ্তাহে থেকে বিস্তারিতভাবে হজের আলোচনা করব। বাইতুল্লাহর কুদরতের নিদর্শন, আরো যত নিদর্শনা বলেছি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন